আসন বন্টন জটিলতায় টানাপোড়েনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় স্থগিত করতে হয়েছে জোটের সংবাদ সম্মেলন। ৮ দলের সঙ্গে নতুন কয়েকটি দল যুক্ত হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আর মতপার্থক্য থাকলেও সব পক্ষই আন্তরিক বলে দাবি ইসলামী আন্দোলনের। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে গেল কয়েক মাস একই সঙ্গে রাজপথে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দল। রাজপথের ঐক্যকে নির্বাচনে এক বক্স নীতিতে রূপান্তরের ঘোষণাও দেয় দলগুলো। নির্বাচনী আসন সমঝোতার আলোচনার মধ্যেই ৮ দলের সঙ্গে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের আসন চূড়ান্ত হয়েছে। তবে জটিলতা তৈরি হয় ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের আসন বন্টন নিয়ে। দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি লিয়াজো কমিটি। ৮ দলীয় জোট তো আগে থেকেই ছিল, শেষের দিকে সে আরও ৩টি দল, লেবার, এলডিপি, এবি পার্টি এবং এনসিপি আমাদের সাথে এখানে এক হয়েছে। সে কারণে আসন বন্টনের ইস্যুতে এসে কিছুটা আমরা সময় নিতে হচ্ছে। আমরা আশা করি এটা প্রায় আমরা কাছাকাছি আসছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা চূড়ান্ত ঘোষণা দিতে পারবো বলে আমরা আশা করছি। এদিকে আসন সমঝোতা নিয়ে দলের সর্বোচ্চ ফোরামেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে চরমোনাই পীর ঘোষিত ইসলামপন্থীদের এক বক্স নীতিতে ইসলামী আন্দোলন অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র। অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি। আমাদের আলোচনা চলমান আছে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।